18 মাস পরে কলকাতায় ফিরলেন অনুব্রত মণ্ডল। আজ ভোর 4:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল। ভোর 5:20 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা। শক্তিগড়, গুসকরা, দেবানদিঘি হয়ে বোলপুরে পৌঁছয় অনুব্রতর কনভয়। রাস্তায় বেশ কয়েকবার দাঁড়াতে হয় অনুব্রতর কনভয়কে। সকাল 9টার কিছু পরে বোলপুরের নিচুপট্টিতে নিজের বাড়িতে ফেরেন অনুব্রত। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে দেখা। অনুব্রত মণ্ডলের বাড়ি ফেরা নিয়ে কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। জামিন তো পেতেই পারে যে কেউ, এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছেন, তারা গেছিলেন। তো বিচার তো চলেই, লম্বা হয় আমরা জানি। যত সময় এলে তখন যত সময়ে তার সাজা হবে। কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ, আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়। বহু লোক জেলে গেছে, মন্ত্রী ইত্যাদি, আমরা অপেক্ষা করবো তার জন্য। সকাল 9টার কিছু পরে বোলপুরের নিচুপট্টিতে তার বাড়িতে পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডল। এ নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে উনি কার্যত থ্রেট কালচারের একজন প্রতিনিধি। এ রাজ্যে থ্রেট কালচার স্পষ্ট হয়ে যায় অনুব্রতর চোখ, মুখ, চেহারা, কথাবার্তার ভাষায়, এবং তার পাশে সবসময়তেই মুখ্যমন্ত্রীর প্রশ্রয়, না বোঝা কোনো কারণ নেই। সেই কারণে উনি ফিরে এসছেন। শাসক তৃণমূলে খুবই নাড়াচাড়া হচ্ছে। ফিরহাদ হাকিম বলছেন বাঘ হালুম হালুম করবে। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে ওকে ফিরিয়ে আনতে হবে, যদিও মুখ্যমন্ত্রীর হিসেবে নিয়ে একটু দেরি হয়ে গেছে। আর এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচরায় কি জানিয়েছেন শোনাবো। আসলে বিচার ব্যবস্থার মধ্যে বেলটা একটা অংশ, বিচার ব্যবস্থার অংশ বলে আমরা মনে করি। দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করেছিল, তিনি এখন বেলে আছেন, পুরোপুরি মুক্ত হননি। কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখছি যে বাংলার তৃণমূল কংগ্রেস তাকে নিয়ে এসে এমন প্রমাণ করার চেষ্টা করছে যে তিনি মুক্ত হয়ে গেছেন, ছাড়া পেয়ে গেছেন, তিনি একেবারে ধোয়া তুলসী পাতা, এই বিষয়টাকে উনি দাঁড় করানোর চেষ্টা করছেন। আসলে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পুলিশ প্রোটেকশন দিয়েছেন। আবার এটা পরিষ্কার হচ্ছে যে এই 13 বছরের একটা সরকার, তারা দুর্নীতি, চুরি, লুটপাট, খুন যাদের নাম জড়াবে বা যারা থাকবেন, প্রশাসনের অংশ হবেন, সরকারের সঙ্গে থাকবেন, তারা বীর ও শ্রেষ্ঠ সম্মান পাবেন।